ফিফা র্যাঙ্কিংয়ে আরও 2 ধাপ পেছালো বাংলাদেশ। ফিফার সেপ্টেম্বর উইন্ডো শেষে জাতীয় ফুটবল দল 184 থেকে নেমে গেছে 186-তে। জাতীয় দলের এমন পতনের পেছনে বাফুফের দূরদর্শিতা আর কোচ হাভিয়ার ক্যাবরেরার সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবকেই দায়ী করছেন সাবেক ফুটবলাররা। সবশেষ 2023 সালের ডিসেম্বরে এক ধাপ পিছিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 184-তে ছিল বাংলাদেশ। এক বছরেরও কম সময়ে সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেছালো আরও 2 ধাপ। ফিফার তালিকায় লাল সবুজদের অবস্থান আজ 186-তে। র্যাঙ্কিংয়ের উন্নতির আশায় সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে 2টি ম্যাচ খেললেও লাভ হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে 1-0 গোলে জিতলেও পরের ম্যাচে হেরেছে একই ব্যবধানে। ফলে রেটিং পয়েন্ট 0.04 বেড়ে সর্বমোট 896.71 হলেও র্যাঙ্কিং বাড়াতে তা যথেষ্ট প্রমাণিত হয়নি। সাবেকরা বলছেন এ দায় নিতে হবে কোচিং স্টাফ আর বাফুফেকেই। কোচের কোনো প্ল্যানিং ছিল না। একটা ম্যাচে আমরা জিতেছি, পরের ম্যাচে 2টা প্লেয়ার খেলে নেই। 22টা-25টা প্লেয়ার থাকে টিমে, 25 জন প্লেয়ার থাকে এবং এর ভিতরে সাবস্টিটিউট নিশ্চয়ই আছে। আপনার সাবস্টিটিউট রেডি করবেন না, একজন প্লেয়ার না খেলতে হলে অবশ্যই একটা সাবস্টিটিউট রেডি করবো আমি অ্যাজ এ কোচ। ফুটবল প্লেয়ার তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। র্যাঙ্কিং এখন বেড়ে গেছে, ঠিক আছে না? তো সেক্ষেত্রে বেড়ে গেছে, যেহেতু কমার ব্যাপারে চিন্তাভাবনা ছিল, তাহলে অবশ্যই ক্যাম্পটা কেন দীর্ঘায়িত হয় নাই বা একসাথে কেন প্র্যাকটিস করতে পারেন, এটা ব্যর্থতা পুরো ফুটবল ফেডারেশনের উপরে যাবে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তবে সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আলফাজ আহমেদের ভিন্ন মত। ভুটান যাওয়ার আগে পূর্ণাঙ্গ দল পাননি কোচ হাভিয়ার ক্যাবরেরা। ফলে ম্যাচের আগে প্রস্তুতিটাও হয়নি পর্যাপ্ত, যা বয়ে এনেছে মারাত্মক বিপর্যয়। কোচের গেম প্ল্যানিংয়েও ছিল দুর্বলতার ছাপ। প্রস্তুতিতে গলত ছিল, কোচের প্ল্যানিংয়ে গলত ছিল যে একসাথে সে টিম পায়নি। সে বিদেশ থেকে টিমের ট্রেনিং সেশন দিয়েছে প্লেয়ারদেরকে, তারপরে দেশের বাইরে ছিল 3 মাস, তারপরে আইসা সে মাত্র 1 সপ্তাহ 10 দিন ট্রেনিং করে টিম নিয়ে গেছে। সো এইভাবে আসলে একটা ন্যাশনাল টিম চলতে পারে না। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেছালেও কোনো পরিবর্তন আসেনি শীর্ষ 10-এ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।